নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো গেল কালকে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে তোমরা অনেকেই দেখেছো, খুব ভালো লেগেছে আমার দেখে। তো যাই হোক, কিছু কথার সম্মুখীন আমাকে হতে হয়েছে, সে ঠিকই আছে। মানে আমার কোনো কথা যদি কারোর একটু খটকায় সে অবশ্যই বলবে। তো সেরকমই আমাদের ছোট বোন, তার ভিতরেও একটা মানে খটকা লেগেছে বলে ও অনেকক্ষণ ধরেই মানে আমাকে নিয়ে কন্ট্রোভার্সিটা করেছে। ঠিকই আছে, আমাকে নিয়েও যদি কেউ এরকম বলে তাহলে আমিও হয়তো সেরকমই করব, সেটা একদমই ঠিক আছে। কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, ও আমার একটা ভুল অবশ্যই ধরিয়ে দিয়েছে। সেটা হলো যে তোমার নাম নেওয়া যায় না। তো আমি তো নতুন ক্রিয়েটার। তো কথা হচ্ছে এখন উম, আমি হয়তো হয়তো না, আমি জানি না যে নামটা নেওয়া যায় না। তো তাতে ও যেটা বলেছে সেটা সত্যি অসংখ্য ধন্যবাদ ওকে, যে এভাবে নাম নিয়ে মানে কারোর ভিডিওর নাম নিয়ে করা যায় না। তা সেটা আমার সত্যি শুনে খুব ভালো লাগলো, যে আমি আগামী দিনের পদক্ষেপটা আর কি সেভাবেই নিব, নাম না নিয়ে। এখন দেখো, সত্যি কথা বলতে মানুষকে আজে বাজে নাম ধরে বলাটা না আমার সত্যি খুব খারাপ লাগে। কিন্তু এখন যদি এটাই নিয়ম হয় তাহলে তো সেভাবেই চলতে হবে। তা সেই বোন আমাকে বলেছে, আমি বোন বলেই সম্বোধন করব, যে আমি যে কথাগুলো আর কি ওকে বলেছি তাতে ও অনেক কিছু লিগ্যাল স্টেপ নিতে পারে। তো দেখো, তুমি যদি মানে লিগ্যাল স্টেপ নাও তাহলে আমার তো কিছু করার নেই, তুমি নিতে পারো, অবশ্যই নেবে। নাও, তোমার যদি মনে হয় নেবে তাহলে তুমি নিতে পারো। তা তুমি বলছিলে যে আমি নাকি আজকে মানে ভিডিও করার ধরো ক্ষমতা থাকলে যেন করি আর কি। তো এখানে ক্ষমতা অক্ষমতার কথা মানে ঠিক মানে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, তবে এতটুকু বুঝতে পারি যে আমার একটা ছোট্ট চ্যানেল, তো তাতে সাবস্ক্রাইবার একদমই অল্প। হ্যাঁ, খুবই অল্প, খুবই অল্প। যাই হোক, মানে তোমাদের থেকে অনেকই মানে ছোট আমি আর কি, মানে কাজের দিক দিয়ে আর কি। বয়সের দিক দিয়ে অবশ্যই বড়, কিন্তু কাজের দিক দিয়ে ছোট। তো সেখানে তোমার যা যা খারাপ লেগেছে তুমি ভিডিওতে বলেছো, অবশ্যই একদম ঠিক করেছো। তো মানে সেটাই আর কি, যে তুমি যদি কোনো লিগ্যাল স্টেপ নিতে চাও তো অবশ্যই নেবে। তবে আমি চিনি না জানি না এ কথাটা যে বলছো, ঠিকই আছে, তোমার কথাটাই আমি মানলাম। তো তুমিও যেমন বললে যে ধীরে ধীরে সবই প্রকাশ পাবে। অবশ্যই যদি এই খেলাটা আরও চলতে থাকে, ধীরে ধীরে অনেক কিছুই আমিও হয়তো আনবো। তো আরেকটা কথা বলছি, যে ওই যে মুখ ভেঙে দেওয়ার যে কথাটা আর কি, সেটা এখনও আমি কিন্তু মেনে নিতে পারিনি। কেন মেনে নিতে পারিনি? যে আজকে মানে যে যে পরিমাণে যাই ঘটনা ঘটুক না কেন, আগে পিছে যাই ঘটুক না কেন, তো আমার যেটা মনে হয় যে একটা মেয়ে মানুষের মুখ ভেঙে দিবে, এই কথাটা মানে আমার যেন একটু সত্যি কেমন এখনও লাগছে। কিন্তু এটার আমি ঠিক মানে ইসেভাবে যেতে পারিনি, মানে এটাকে আমি ঠিক খুব একটা সহজভাবে এখনও আমার কানকে নিয়ে যেতে পারিনি। ঠিক আছে, এইটুকুই তোমার সম্বন্ধে আমার বলার ছিল, আমি বলেছি। দেখো এখন তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। হ্যাঁ, তো হ্যাঁ, এই শিক্ষাটা আমি খুব ভালোই পেয়েছি, যে নাম ধরে বলতে নেই। কেননা কন্ট্রোভার্সি করতে আসলে অনেক কিছুই মানে উম, জানতে হয়, বুঝতে হয়। এবার কি হয়, কিছু করতে করতেই শেখা যায় না, কাজ করতে করতেই শেখা যায়। তো এই যে মুখটা ভেঙে দেবে, আমি আবারও বলছি, তো এই কথাটা আমার কিন্তু একদমই ভালো লাগেনি। যাই হোক, মানে আবারও বলছি, চিনি না জানি না যে শব্দটা ব্যবহার হয়েছে, তো সেই শব্দটা আর কি মানে সেটার সময়তেই ঠিক প্রমাণ হবে, সব কিছুই হবে আর কি। তো মানে
আন্দাজে আমি এই বয়সে মানে ফালতু কথা বলতে আর কি ঠিক আমার মনে হয় আমি বসিনি আর কি। যাই হোক, এবার দেখো অনেক রকমেরই ঘটনা ঘটতে পারে বন্ধুরা, কিন্তু সবাইকে চিনবো তার কোনো মানে নেই। লাকলি এটা একটু চিনে গেছি আর কি। তো যাই হোক, মানে এটুকুই আমার বলার ছিল আর কি। তো সেটা বলতেই আসলাম। তবে মানে আজকে মানে অনেক কিছুই মানে আমার আরও ব্লগারদের সরি কন্ট্রোভার্সিদের দেখে আরও কয়েকটা প্রশ্ন মনের মধ্যে আসছে। সেটা আজকে বলবো না অন্যদিন বলবো ঠিক বুঝতে পারছি না আর কি। মানে আজকে আমি চাইছি একটা ছোট্ট মতন করেই ভিডিও করে দেই আর কি। তো এতটা বড় আমি আর কি আজকে ভিডিও করতে চাচ্ছি না। তো তার মধ্যে একটা কথা একটু বলে রাখি আর কি, যেটা আমি হয়তো কালকে আসব, আজকে আর আসবো না। আজকে এইটুকু কথা বলতেই আসলাম আর কি। আসবো বলতে আজকেও একজনের ওই যে নাম তো আর বলতে পারবো না, হ্যাঁ। তো এখন কি যে নাম বলবো আমি তো সেটাই বুঝতে পারছি না, কি নামে নামে ডাকবো। তো যাই হোক, মানে সেগুলো আমার মুখ দিয়েও খুব একটা আসে না আর কি। তো যাই হোক, একজনে তোমরা যদি দেখো, তোমরা তো দেখো অনেকের ব্লগই এই অপরাজিতাদের ব্যাপারে কন্ট্রোভার্সি তো ব্লগ, সরি ভুল বলছি, কন্ট্রোভার্সিতে তোমরা দেখো। দেখতে দেখতে দেখলাম মানে উপরের হেডিংয়ে লেখা আছে যে বাবাই দাদা। তো দেখে আমি ভাবলাম ও মেয়েটার আমি অনেক ভিডিওই দেখি ওর। তো যাই হোক, ও আমার অনেকই ছোট। তো দেখ পরে শুনলাম, সেটা আমি সকালে দেখেছি আর কি। তো এখন একটা নয়া মোড়ের মতন আমার কাছে লাগলো। এগুলো তো যাই হোক একটু একঘেয়েমি টাইপের হয়ে গেছে। যেমন আমার কাছে দাওর বৌদি, দাওর বৌদি, দাওর প্রেম, দাওর প্রেম। মানে ওই যে একটা কথা আছে না, মানে খারাপ দেখতে দেখতে চোখও সহ্য হয়ে যায়, আর খারাপ শুনতে শুনতে কানও সহ্য হয়ে যায় না, মানুষের একসময় সব কিছুই সহ্য হয়ে যায়। তখন যখন এটা দেখলাম, দেখার পরে আমার মনে হলো যে এটার ভিতরে কি আছে একটু দেখি তো। যে এবার একটা আলাদা মানে ট্রাইঅ্যাঙ্গেল এসে গেল। প্রথমে তো দুজন ছিল, যাই হোক এখন বাবাই দাদার রহস্যটা কি। তারপরে তো যাই হোক, সেই গোটা ভিডিওটা নিয়ে কালকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর মোবাইলের ব্যাটারিটাও তো যাই হোক। তো সেই মানে বাবাই দাদার গোটা ভিডিওটা দেখার পরে মানে যতটুকু দেখলাম আর কি, তো তাতে এখন মানে অপরাজিতার বলতে চাচ্ছে যে অপরাজিতার নাকি বাবাই দাদার সাথেও প্রেম ছিল। তো এবার প্রেম থাকার পরে বাবাই দাদা নাকি এখন আর নেই। ওর কথা অনুসারে, হ্যাঁ, বাবাই দাদা আর নেই, চলে গেছে একটার পর একটার পর একটার পর নাকি প্রচুর প্রেম অপরাজিতা করেছিল। তো এখন আর বাবাই দাদা নেই। তো সমস্ত খবরই মোটামুটি ওর কাছে চলে আসছে আর কি। তো আমি আজকে এতটুকু বলেই শেষ করছি। তবে সেটাই আর কি, যার যেটা করার সে অবশ্যই আমার উপরে লিগ্যাল স্টেপ নিতে পারে, হ্যাঁ, করতে পারে আর কি। তো এটা বলার জন্যই আমি আসছিলাম আর কি। তো একটা জিনিসও ওর কাছ থেকে আমি শিখে গেলাম, নাম নেওয়া উচিত নয়। তা আর কিছু বলবো না বন্ধুরা। এই যে বাবাই দাদার এই প্রসঙ্গটা আমি অবশ্যই কালকে একটু খুলে বলবো আর কি তোমাদের। তো মানে দেখো অপরাজিতাদের যা দেখা যা বোঝার আমার হয়ে গেছে আর কি। তো এবার কে কি বলছে, আর আর সেটাই হচ্ছে, আমি সেটাকেই আর কি তুলে ধরি। যে জিনিসটা আমার মানে একটু খটকা লাগছে সেটাকেই আমি তুলে ধরি। তার মানে এটা না কিন্তু যে সে আমার চরম শত্রু, সেটা না। আমার হয়তো সেই ভিডিওটা দেখে কিছুটুক হয়তো খারাপ লাগছে। অবশ্যই যদি সেই ভদ্রলোকের কোনো ভিডিও ক্লিপ আসে, কোনো জায়গায় যদি আমার একটু খারাপ লাগে, তো নাম না নিয়ে আমি অবশ্যই সেটা বলবো। হুম, অবশ্যই সেই কথাটা আমি বলবো যে যেমন এটা আমি এখনও বলে যাচ্ছি, আগে পিছে যাই ঘটনা ঘটুক না কেন, মানে একটা মেয়ে মানুষকে মুখ ভেঙে দিবে মেরে, এটা কেন আমি এখনও মানে জিনিসটা ডাইজেস্ট করতে পারছি না। তো যাই হোক,
তো সেই বাবাই দাদার সেই ব্যাপারটা তারপরেও আরও যে কথাগুলো বলেছে আর কি, তো সেটা নিয়েই আমি কালকে আসবো। তো আজকে দেখলাম আমি ভিডিওটা, এরকম অনেকেরই দেখেছি, দেখি আর কি বসে বসে। তো তোমাদেরকে তো বলেছি যে একটু আমার সময় লাগে আর কি, হ্যাঁ, ভেবে চিন্তে আসতে, পটপট করে আমি আসতে পারি না। তো এই কথাটা আমি ওকে বলার জন্যই এসেছি। তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার আসছি নতুন আরেকটা কন্ট্রোভার্সি নিয়ে। বাবাই দাদা। তাহলে আসছি। টাটা।